আজকে এখানে উপস্থিত হয়েছি একটি দুঃখজনক ঘটনা নিয়ে। আপনারা গতকাল দেখেছেন সরকারি এক কর্মকর্তা যিনি সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন সাভারে, সেই সাব রেজিস্ট্রারকে দেখেছি আমরা কিভাবে তার সন্ত্রাসী কর্মকাণ্ড তিনি চালিয়েছেন। আমরা এটাও দেখেছি তিনি কিভাবে দলবল নিয়ে তার থানার সামনে এসে বিক্ষোভ করেন। আমি আশ্চর্য হয়ে যাই, একজন সরকারি কর্মকর্তা তার কর্মচারীদের নিয়ে থানাও ঘেরাও করে তারা বিক্ষোভ কর্মসূচি করে। এটা সত্যি দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। যে ঘটনাটি নিয়ে আজকের এই সমাবেশ, দেশ টেলিভিশনের ইমন সে একটি সংবাদ পরিবেশন করেছেন, অত্যন্ত আমাদের চোখে মনে হয়েছে বস্তুনিষ্ঠ সংবাদ, কিন্তু তিনি এটাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তিনি বলতে চেয়েছেন এটি মিথ্যাচার। আমি ধরেই নিলাম এটি মিথ্যাচার। দেশে আইন আছে, প্রেস কাউন্সিল আছে, আপনি সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আপনি কেন একজন সংবাদ কর্মীর উপর হামলিয়ে পড়লেন? আমরা জেনেছি আপনি আগে একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। সেই আচরণ যদি এখন সরকারি চেয়ারে বসে আপনি করতে চান, তাহলে এই সাভারবাসী অন্তত হতে দিবে না। আমরা সরকারের কাছে আবেদন করতে চাই, যদি 24 ঘন্টার মধ্যে এই কর্মকর্তাকে এখান থেকে অপসারিত করে না হয়, তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। থানা পুলিশকে বলতে চাই, একটি ঘটনা ঘটেছে, দয়া করে আপনারা তদন্ত করুন। আপনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা একাধিক কর্মকর্তা যখন বলেন তিনি একজন সরকারি কর্মকর্তা, তখন আমাদের দুঃখ লাগে। আমরা এদেশের জনগণ, আপনারা দয়া করে কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ না করে বস্তুনিষ্ঠ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই আপনাদের কাছে আমাদের কাম্য। থানাকে অভিযোগ দেওয়ার পরও প্রকাশ্য দিবালোকে সারা বাংলাদেশে যেটি ভাইরাল হয়েছে যে তিনি সংবাদকর্মীদেরকে কিন্তু অপহরণের চেষ্টা করেন, সেটির বিষয়ে এখন পর্যন্ত থানা কিন্তু মামলা নেন না। এ ব্যাপারে কিন্তু এখানে যারা বয়োজ্যেষ্ঠ সাংবাদিক রয়েছেন, সাভার প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি, আশুলিয়া প্রেস ক্লাবের সেক্রেটারি মহোদয় রয়েছেন এবং অন্যান্য সাভার এবং আশুলিয়ার বিভিন্ন কর্তব্যরত সাংবাদিক রয়েছেন। আমি বলতে চাই যে তাদের মাধ্যমে থানাকে বলা হোক যে আমাদের সাংবাদিককে যেভাবে প্রকাশ্যে অপহরণ করার চেষ্টা করেছে, এখন পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। সে বিষয়ে আমি অনুরোধ জানাই। সেই সাথে সাভার থানা পুলিশকে অবগত করতে চাই যে অচিরেই এই ধরনের দুষ্কৃতিকারী সাব রেজিস্ট্রার জাকির হোসেন বহুল বিতর্কিত সাব রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাই। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করবেন এবং আইন মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব, শুধু ব্যবস্থা নয়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং 24 ঘন্টার মধ্যে আমি সাভার থানা পুলিশকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা এই মানববন্ধন শেষে আমরা ওসি সাহেবের সাথে কথা বলবো, কেন এখনো এই মামলাটি এফআইআর হিসেবে গণ্য হলো না এবং তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না। আমরা জানিয়ে দিতে চাই দেশবাসীকে, এখানে দেওয়ান ইমন একা নয়, আমরা সবাই আছি। দেশের সকল সাংবাদিক আজ ঐক্যবদ্ধ এবং আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলে এই জাকিরের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সাংবাদিক সমাজ। সবার আগে উনি যে আচরণগত সমস্যা সবার বাসীকে দেখিয়েছেন, সাংবাদিকদের দেখিয়েছেন, এটির জন্য সে কোনোভাবে সবার সাব রেজিস্ট্রার অফিসের মতো একটি জায়গায় সাব রেজিস্ট্রার দায়িত্ব পালন করার মতো কোনোভাবে তার সেই অবস্থান নেই। দাঁড়িয়েছি ঠিক এখান থেকে 200 মিটার দূরে কাজী অফিসের সামনে সাভার সাব রেজিস্ট্রার যেভাবে তিনি এজলাস থেকে উঠে এসে আমাদের একজন সহকর্মী নিমনকে এবং দেশ টেলিভিশনের সাংবাদিককে যেভাবে গায়ে হাত তুলে এবং তাকে আহত করেছে, তাকে মারধর করা হয়েছে, তিনি এখন হসপিটালে ভর্তি আছে। আমরা এই বিষয়টি নিন্দা এবং প্রতিবাদ জানাই।